7 বছর রিলেশন করে হাত খরচের টাকা বাঁচিয়ে ক্লাস 9 থেকে মাস্টার্স কমপ্লিট করিয়েছি তাকে। তার চাকরির জন্য মায়ের গহনা বাসা থেকে না বলে 1,17,000 টাকায় বিক্রি করে চাকরির ব্যবস্থাও করে দিয়েছিলাম। 2015 সাল থেকে 2023 সাল আমি পরিবারের চাপে ডিপ্রেশনে ছিলাম, তাও কখনো তাকে কিছু বলি নাই। একাধিক বিয়ে ভেঙে দিয়ে পরিবারের সাথে বারবার মানসিক অত্যাচারে জর্জরিত হয়েছে, তবুও তাকে চাকরি না পাওয়া পর্যন্ত কিছু বলি নাই। 2023 সালে অক্টোবর মাসের 11 তারিখ চাকরি হয় তার, আর 22 নভেম্বর আমি বিয়ের কথা বলি। আমার কাছে সময় চাইছে। ধীরে ধীরে অফিসের ব্যস্ততার অজুহাত দেখিয়ে যোগাযোগ কম করে, ইচ্ছা করে ফোন দিলে বিভিন্নভাবে কৌশলে এড়িয়ে চলে। 21 ডিসেম্বর বাসা থেকে প্রচুর চাপ আসে বিয়ের জন্য। না পেরে তার কথা পরিবারের কাছে বলি। আমার বড় ভাই আমার ভাবির মাধ্যমে সব জানতে পারে। 24 ডিসেম্বর আমার ভাই তার সাথে দেখা করে। সে খুব সুন্দর করে নানান ভাবে আমার ভাইকে বোঝায় আমি নাকি তার যোগ্য না। তারপরে আরো অনেক কিছু বলে আমার ভাইকে ফিরিয়ে দেয়। তারপর থেকে ঝগড়া শুরু হতে থাকে। বিভিন্ন ভাবে আমি দেখা করতে চাইলে উত্তর একটাই আসে, না সরি আমি এখন আসতে পারবো না, অনেক ব্যস্ত আছি। বিভিন্ন নাম্বার থেকে তাকে আমি কল দেই, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার থেকে আমাকে ব্লক করে দেয়। তারপর কোনো উপায় না পেয়ে আমি একদিন তার অফিসে গিয়ে তার সামনে প্রচুর কেঁদেছিলাম, 2 হাত ধরে জোর করেছিলাম। আমার 8 বছরের শ্রম সাধনার সময় ফিরিয়ে চেয়েছিলাম, কোনো সাড়া পাইনি। আমি শূন্য হাতে ফিরেছিলাম। আমাদের সম্পর্ক অবশেষে বিচ্ছেদে পরিণত হয়। 2 বার আত্মহত্যা করতে গিয়েও আমি পারি নাই। বড় ভাই, মা বাবার সম্মানের দিকে চেয়ে আমি 26 ডিসেম্বর আমি বিয়ে করি। বাবা মার পছন্দের ছেলেকেই বিয়ে করি। আলহামদুলিল্লাহ এখন আমি ভালোই সুখী, যা আমি জীবনে কোনোদিনও আশা করি নাই। এখনো সেগুলোই পাচ্ছি। নিয়ম করেই সুখ আমার দরজায় করা নাড়ছে। 7 ফেব্রুয়ারি সে বিয়ে করে উচ্চ পরিবারের এক বড়লোক বাবার আদরের মেয়েকে। তখন লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব ঘন্টায় ঘন্টায় দিত। কিন্তু রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে, যা প্রকৃতির প্রতিশোধ। 28 নভেম্বর সে বাইক অ্যাক্সিডেন্ট করে। লাখ টাকা খরচ করেও অবশেষে 26 ডিসেম্বর পৃথিবী থেকে বিদায় নেয়। আমার বিবাহ বার্ষিকী আর তার মৃত্যু বার্ষিকী। আমাকে এখন কেউ যদি বলে পৃথিবীটা ঠকবাজদের দখলে, আমি বরাবরই বলবো না, ঠকবাজদের এই পৃথিবীতেই ঠকতে হবে, হয়তো 1 বছর নয়তো 10 বছর পর। কিন্তু হ্যাঁ, ঠকবাজদের বিচার হবেই হবে, সেটাই পৃথিবীতেই হবে। মানুষকে কেউ কখনো ঠকিয়ে কেউ কোনোদিন বড় হতে পারেনি। মানুষ হিসেবে আমরা একটা প্রতিজ্ঞাই করতে পারি যে কারোর উপকার করতে না পারলেও কোনোদিন কেউ ক্ষতি করবেন না। মানুষকে ঠকিয়ে কেউ কখনো কোনোদিন বড় হতে পারেনি, আর কোনোদিন পারবেও না। মানুষের ভিতর সব থেকে বড় হলো মনুষ্যত্ব, আর সেই মনুষ্যত্বটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে সে মানুষের কোনো মূল্য থাকে না। যে মেয়েটা শুরু থেকে তোমাকে সাপোর্ট করলো, ভালোবাসলো, তার সর্বোচ্চ দিয়ে তোমার চাকরি করাইলো, তোমার লেখাপড়া শেষ করাইলো, অথচ তুমি যখন 2 টাকার মালিক হইলা তখন তাকেই ভুলে গেলা। যাই হোক, গল্পটা একজন আপু লিখেছিলেন, সে হয়তোবা কষ্ট পেয়েছিলেন, এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখে আছে, ভালো আছে। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই, একজন আপুর বাস্তব জীবনের গল্প। গল্পটা পড়ে একটা বিষয় খুব ভালোভাবেই জানতে পারলাম, ঠকবাজদের আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে পৃথিবী থেকেই ঠকিয়ে তারপরে নিয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।